আজকে আমরা আয়তঘন অধ্যায়ের 20 নম্বর এবং 21 নম্বর সমস্যা নিয়ে আলোচনা করব। প্রথমে দেখি অঙ্কতে কি বলা আছে। 20 নম্বর অঙ্কে কি বলা আছে। একটি বাড়ির 3টি কেরোসিন তেলের ড্রামে যথাক্রমে 800 লিটার, 725 লিটার এবং 575 লিটার তেল ছিল। ওই 3টি ড্রামের তেল একটি আয়তঘনাকার পাত্রে ঢালা হলো। এতে পাত্রে তেলের গভীরতা 7 ডেসিমিটার হলো। ওই আয়তঘনাকার পাত্রে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 4:3 হলে পাত্রে দৈর্ঘ্য প্রস্থ হিসাব করে লেখো। যদি ওই আয়তঘনাকার পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হতো তবে 1620 লিটার তেল ওই পাত্রে রাখা যেত কিনা হিসাব করে দেখো। আচ্ছা, অঙ্কতে কি বলা আছে দেখি। এরকম 3টে ড্রাম আছে, সেই 3টে ড্রামে জল এই একটা আয়তঘনাকার পাত্রে ঢালা হলো। এর ফলে এবং তার গভীরতা হলো 7 ডেসিমিটার। এবার আমাকে বার করতে হবে এর দৈর্ঘ্যটা আর প্রস্থটা কত। দৈর্ঘ্য প্রস্থ কত হলে 7 ডেসিমিটার হবে, এটা হচ্ছে ব্যাপার। এবার এখানে কি নির্ণয় করতে হবে? দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে হবে। দৈর্ঘ্য প্রস্থ কীভাবে পেতে পারি? আয়তনের ফর্মুলা থেকে পেতে পারি, সমগ্রতলের ফর্মুলা থেকে পেতে পারি, বা কর্ণের দৈর্ঘ্য থেকে পেতে পারি। যাও, এখানে কোন বিষয়ে তথ্য দেওয়া আছে? এখানে আয়তনের বিষয়ে তথ্য দেওয়া আছে, কারণ এখানে আয়তন একটা তৈরি হচ্ছে, মানে আয়তনের বিষয় দেওয়া আছে। তাই না, আয়তনকে আমরা বেস করে, মানে আয়তনকে কেন্দ্র করে আমরা আয়তনকে আর কি আয়তনের ফর্মুলাকে কাজে লাগিয়ে আমি সমস্যাটা সলভ করার চেষ্টা করব। আচ্ছা, এখানে কি তেল নষ্ট হয়নি? এখানে কি বলছে? এখানে তেল নষ্ট হয়নি। আচ্ছা, এখানে তেল নষ্ট হয়নি, শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে। এখানে তেল নষ্ট হয়নি, শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে। অর্থাৎ 3টি ড্রামের তেল সমান আয়তঘনাকার পাত্রের তেল, তাই তো। এবার এবার আমরা এই দুটো পার্ট আলাদা আলাদা বার করে এক নাম্বারে আমি এইটা 1 নাম্বার নাম দিলাম, এবং এইগুলোর মান বার করে আমরা এখানে বসিয়ে আমরা সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, এইখানে প্রথমে এই দিকের পার্টটা লেফট হ্যান্ড সাইডটা আমি বার করার চেষ্টা করি। 3টি ড্রামের আয়তন কত? 3টি যোগ করলাম 800, 725 আর 575 যোগ করলাম, যোগ করে পাচ্ছি 2100 লিটার পাচ্ছি। 2100 লিটার মানে 2100 ঘন ডেসিমি। 1 লিটার মানে 1 ঘন ডেসিমি, তাহলে 2100 লিটার মানে 2100 ঘন ডেসিমি। ঘন ডেসিমি কেন বললাম? দুদিকে একক সেম হতে হবে, এদিকের একক এদিকে একক সেম হতে হবে। কেন? এদিকে যখন আমি ফর্মুলা বসাবো তখন ডেসিমিটারে আছে, তাহলে এদিকেও আমাকে লিটার জায়গায় ডেসিমিটার কনভার্ট করে লিখতে হবে। আয়তঘনাকার পাত্রের দৈর্ঘ্য হচ্ছে 4x ডেসিমিটার ধরলাম, প্রস্থ হচ্ছে 3x ডেসিমিটার ধরলাম, কেন 4:3 আছে, এবং উচ্চতা হচ্ছে 7 ডেসিমি লিখলাম। তাহলে এখানে লেখা হয়ে গেল। এবার এগুলো হচ্ছে আসলে এদিকের হিসাবটা এখানে লিখলাম, বাম পক্ষের হিসাব এখানে লিখেছি, এবং ডান পক্ষের হিসাব এখন করছি। করে আমি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলাম, গুণ করে পাচ্ছি 4 3 12 7 84, এবং এক্স গুণ এক্স 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 স্কোয়ার, আর ডেসিমিটারে কিউব মানে ঘন ডেসিমি বলতে পারো, বা ডেসিমিটারে কিউব বলতে পারো। এবার 1 থেকে আমি এটা বসিয়ে দিলাম, 1 বসিয়ে দিলাম, বাম পক্ষে ডান পক্ষের মান বসিয়ে 2100 আর হচ্ছে 84 এক্স স্কোয়ার বসিয়ে দিলাম। বসিয়ে আমি সমাধান করলাম, সমাধান করে আমি পেলাম হচ্ছে এক্স মানে 5। কেন? এক্স গ্রেটার দ্যান 0, কেন? এক্স হচ্ছে একটা দৈর্ঘ্য একক, দৈর্ঘ্য কোনো ঋণাত্মক হয় না, তাই জন্য এক্স গ্রেটার দ্যান 0 এটা লেখা জরুরি। ঠিক আছে, এটা লিখতে হবে তোমাকে। যদি তুমি লিখে দাও দৈর্ঘ্য গ্রেটার দ্যান, যেহেতু দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না, বা দৈর্ঘ্য গ্রেটার দ্যান 0, সেটাও লিখলেও হবে। মানে এই পয়েন্টটা কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট। তাহলে পাত্রের দৈর্ঘ্য কত হবে? 4x ডেসিমিটার। এক্স মানে 5 বেড়েছে, তাহলে 4 × 5 মানে 20 ডেসিমিটার। পাত্রটির প্রস্থ কত হবে? 3 × 5 3x মানে 3 × 5 ডেসিমি, তাহলে 15 ডেসিমিটার হলো। এখন আয়তঘনকার পাত্রের গভীরতা হচ্ছে 5 ডেসিমিটার হলে, মানে দ্বিতীয় পার্ট বলছি, 5 ডেসিমিটার হলে তার আয়তনটা কত হবে হিসাব করি। যে ওখানে ওখানে প্রশ্ন করেছে, দ্বিতীয় পার্টে কী প্রশ্ন করেছে, যে 1620 লিটার তেল ওই পাত্রে রাখা যেত কি না। তাহলে আমাকে ভাবতে হবে যে ওই পাত্রের আয়তন কত। যদি আয়তনটা 1620 লিটারের বেশি হয় তাহলে আমি রাখতে পারবো, আর যদি মানে রাখতে পারা যাবে কি না এর উপর নির্ভর করছে যে পাত্রটির আয়তন কত, মানে এর আয়তনটা কত হবে। মানে 5 ডেসিমিটার হলে গভীরতা, এটা 7-এর জায়গায় যদি 5 হতো তাহলে এটা রাখা যেত কি রাখা যেত না। 5 হলে যদি 1620 বেশি মানে ক্যাপাসিটি হয় তাহলে আমরা রাখতে পারবো, আর যদি 1620 লিটারের ক্যাপাসিটি কম হয় তাহলে আমরা রাখতে পারবো না। তাহলে প্রথমে আমার কাজ হবে কি, এর আয়তনটা বার করা। 5 ডেসিমি ধরে, গভীরতা থেকে 7 ডেসিমির জায়গায় 5 ডেসিমি ধরে
আমি আয়তনটা বার করার চেষ্টা করবো। যদি দেখি কম তাহলে রাখতে পারবো না, যদি দেখি বেশি তাহলে রাখতে পারবো। তাহলে এখানে এখানে দেখতে পাচ্ছি দৈর্ঘ্য এটা হচ্ছে গভীরতা হচ্ছে 5 ডেসিমিটার, আর হচ্ছে তাহলে তার আয়তন হতো তাহলে এবারে 5 ডেসিমিটার হলে আয়তন কত হবে? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য হচ্ছে 20 ডেসিমিটার আমরা পেয়ে গেছি, প্রস্থ হচ্ছে 15 ডেসিমিটার এবং উচ্চতা হচ্ছে 5 ডেসিমিটার, গুণ করে পাচ্ছি 1500 ডেসিমিটারের কিউব। 1500 ডেসিমিটারের কিউব, 15 ডেসিমিটার কিউব হবে, এটা ঘন ডেসিমি বা ডেসিমিটার কিউব সমান 1500 লিটার। ঠিক আছে, 1500 ডেসিমিটার কিউব বা ডেসিমিটার লিটার। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ডেসিমিটার এখানে লিখলে ভুল হবে, কেননা ডেসিমিটার 3 বার আছে, গুণ হচ্ছে মানে ডেসিমিটারের কিউব মানে ঘন ডেসিমি, তাহলে 1500 লিটার। তাই 1500 লিটার কিন্তু 1620 থেকে বেশি না কম? 1620 থেকে কম, তাহলে রাখা যাবে না, তাহলে রাখা যাবে না। এবারে এক্সামে কী লিখবে? এক্সামে শুরু করবে এখান থেকে শুরু করবে যে এখানে তেল নষ্ট হয়নি, শুধু এক জায়গাতে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে, অর্থাৎ 3টে ড্রামের জল সমান আয়তঘনকার পাত্রে জল। এখান থেকে শুরু করবে। ঠিক আছে, এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত লিখবে। এবার আমরা পরের অঙ্কতে আসি। পরের অঙ্ক কী বলছে? আমাদের 3তলা ফ্ল্যাটের 3টি পরিবারের দৈনিক জলের চাহিদা যথাক্রমে 1200 লিটার, 1050 লিটার এবং 950 লিটার। এই চাহিদা মেটানোর পরও চাহিদার 25% জল মজুদ থাকে এবং এমন একটি ট্যাঙ্ক বসানোর জন্য মাত্র 2.5 মিটার দীর্ঘ এবং 1.5 মিটার চওড়া, মানে এটা প্রস্থ বলছে, একটি জায়গা পাওয়া গেছে। ট্যাঙ্কটি কত মিটার গভীর হলে গভীর করতে হবে হিসাব করে লিখি। জায়গাটি প্রস্থের দিকে যদি আরও 4 মিটার 4 ডেসিমি বেশি হতো তবে ট্যাঙ্কটি কতটা গভীর হতো তা হিসাব করে লিখি। দেখো প্রথমে আমরা বোঝার চেষ্টা করি অঙ্কতে কী বলেছে। দেখো এরকম 3টি চাহিদাকে দেখিয়েছি, 3টে, ধরো এটা প্রথম পরিবারের চাহিদা, এটা দ্বিতীয় পরিবারের চাহিদা, 3টে পরিবারের চাহিদা এমন। এবার যে জায়গাটা পাওয়া গেছে ধরো এতটা জায়গা পাওয়া গেছে, নিচের জায়গাটা, শুধু নিচের পার্টটা ধরো এতটা জায়গা দিয়ে রাখতে পারবো, মানে এই যে মেজের অন্য অংশটা বলছি না, শুধুমাত্র এই যে নিচের পার্টটা খালি আছে, এর ওপরের দিকে তুমি বাড়াতে পারো, নিচের পার্টটা এতটা খালি আছে, যেই জায়গাটা পাওয়া গেছে তার দৈর্ঘ্য হচ্ছে 2.5 ডেসিমিটার, আর হচ্ছে 2.5 মিটার, আর হচ্ছে প্রস্থ হচ্ছে 1.6 মিটার। এটা হচ্ছে মিটার লিখেছি কেন যে, আচ্ছা পরে বলছি, মিটার যেটা লিখেছি সেটা কেন বলছি পরে, বা ডেসিমিটার কেন লিখেছি, মিটার থেকে আমি ডেসিমিটার করলাম কেন, এর কারণ হচ্ছে দেখো লিটারকে ঘন ডেসিমিটারে ট্রান্সফার করাটা সোজা, 1200 লিটার মানে 1200 ঘন ডেসিমিটার ট্রান্সফার লিখতে পারবো, খুব সহজে করতে পারবো। হ্যাঁ, কিন্তু এখানে তাই জন্য হচ্ছে আমি এটা মিটারে করলাম। ঠিক আছে, যদি লিটার থেকে যদি আমি ঘন মিটারে ট্রান্সফার করতাম একটু ভাগ করতে হতো, মানে ওটা করলেও হবে, কিন্তু এটা সুবিধাজনক বলে আমার মনে হয়েছে এটা করেছি, তোমরা মিটার ধরেও করতে পারো। যাই হোক, এখানে 2.5 মিটার মানে 25 ডেসিমিটার, 1.6 মিটার মানে 16 ডেসিমিটার, আর এটা গভীরতাটা মানে x ডেসিমিটার লিখেছি। এবার আমাদের কী বার করতে হবে? গভীরতা। ট্যাঙ্কের গভীরতা আমরা কীভাবে পেতে পারি? আয়তন বা সমগ্রতলের ক্ষেত্রফল থেকে। এখানে কী বিষয়ে তথ্য আছে? আয়তন বিষয়ে তথ্য আছে, তাহলে আয়তনকে কেন্দ্র করে আমরা গভীরতা বার করার চেষ্টা করব। বলছি এখানে ট্যাঙ্কের আয়তন সমান হচ্ছে কি? মোট যে চাহিদা প্লাস যে 25% জল এক্সট্রা থাকবে, মোট চাহিদার 25% আমাকে থাকবে, এটা 1 নম্বর দিয়ে দিলাম। তোমরা এখান থেকে শুরু করবে, তোমরা এখান থেকে পরীক্ষার সময় লেখা শুরু করবে যে এখানে ট্যাঙ্কের আয়তন সমান মোট চাহিদা প্লাস মোট চাহিদার 25% জল। ঠিক আছে, এটা তুমি বলতে পারো। এবার বলছে ট্যাঙ্কের দৈর্ঘ্য হচ্ছে 2.5 মিটার, 2.5 মিটার মানে 25 ডেসিমিটার, প্রস্থ হচ্ছে 1.6 মিটার ইকাল টু 16 ডেসিমিটার, গভীরতা হচ্ছে x ডেসিমিটার ধরলাম। এবার ট্যাঙ্কের আয়তন, এবার আমি লেফট হ্যান্ড সাইডটা বার করছি। ট্যাঙ্কের আয়তন কি? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য 25 ডেসিমিটার, প্রস্থ 16 ডেসিমিটার এবং গভীরতা বা উচ্চতা x ডেসিমিটার, গুণ করে পাচ্ছি 400x, 25 16 400x ডেসিমিটার কিউব বা ঘন ডেসিমি। এখন মোট চাহিদা কত? মোট চাহিদা হচ্ছে 3টে পরিবারে যোগ করলাম, যোগ করে 1200, 1050 এবং 1050 এবং 950 যোগ করে আমরা পাচ্ছি 3200 লিটার পাচ্ছি। এবং এর 25% মানে কি? তাহলে আমি এইটা বার করে ফেলেছি, এটা বার করে ফেলেছি, এবার চাহিদা 25%। ঠিক আছে, 25% মানে কি? এর 25 সাথে গুণ করলাম, 800 ঘন ডেসিমি পেলাম। এবারে একে বসিয়ে দিলাম, 1 নম্বরে বসিয়ে দিতে আমি পেলাম যে 400x ডেসিমিটার সমান, এটা যেমন মানগুলো বসিয়ে আমি পেলাম
যে 400x সমান 4000, x সমান 10, তাহলে x হচ্ছে ট্যাঙ্কটাকে 10 ডেসিমিটার গভীর করতে হবে বা 1 মিটার গভীর করতে হবে, ঠিক আছে, 1 মিটার গভীর করতে হবে। এখানে দেখো, এখানে আমি 1 মিটার ট্রান্সফার করলাম কেন, কোনো কোনো সময় তোমাকে একক চেঞ্জ করতে হবে, কোনো সময় করতে হবে না। কখন করতে হবে, তখন উত্তরটা এখানে দেখো যে ট্যাঙ্কটি কত মিটার গভীর করতে হবে লিখেছে। যদি বলতো ট্যাঙ্কটি কতটা গভীর করতে হবে, তাহলে তুমি ডেসিমিটার লিখতে পারতে, মিটার লিখতে পারতে, কোনো সমস্যা নেই। কিন্তু যেহেতু এখানে বলা আছে কত মিটার গভীর করতে হবে, তাই জন্য তোমার ডেসিমিটারে চাইলেও তোমাকে মিটারে ডেসিমিটারে উত্তর বার হলো, তোমাকে সেটা কনভার্ট করে তোমাকে মিটারে করতে হবে। যাই হোক, আমরা এখানে পেলাম 1 মিটার 10 ডেসিমিটার সমান 1 মিটার গভীর করতে হবে। এবার প্রস্থ বলছে যদি 4 ডেসিমিটার বেশি হতো তাহলে কী হতো, তাহলে 16 প্রস্থ হয়ে যেত, নতুন প্রস্থ কী হয়ে যেত যে 20 ডেসিমিটার হতো। ট্যাঙ্কের আয়তন হতো তখন কী হতো, দৈর্ঘ্য সেম আছে, দৈর্ঘ্য হচ্ছে 25, প্রস্থ হচ্ছে 20 এবং উচ্চতা হচ্ছে x ছিল আর গভীরতা x ছিল। হ্যাঁ, এটা 500x ঘন ডেসিমিটার। হ্যাঁ, এমন হতো যে 500x ঘন ডেসিমিটার হতো, আয়তন কত হতো 500x ঘন ডেসিমিটার। সেবার তখন এক থেকে কী পেতাম, তখন একে কী ছিল, ট্যাঙ্কের আয়তন হয়ে যেত 500, আগে কী ছিল 400x ছিল, এখন কি হয়ে যাবে, 500x ঘন মিটার হয়ে যেত, 500x ঘন ডেসিমিটার আর কি, 500x ঘন ডেসিমিটার হয়ে যাবে। এবার দেখো চাহিদা তো সেম আছে, শুধু চেঞ্জ হয়েছে কোনটা, পরিবারের চাহিদা তো 32 লিটার যেমন ছিল, 3200 লিটার ছিল এবং এক্সট্রা 800 লিটার, এটা ঠিক একই আছে। কিন্তু শুধুমাত্র মানে প্রস্থটা পাল্টে গিয়ে এখানে ট্যাঙ্কের আয়তন পাল্টে গেছে, পাল্টে গেলে তাহলে এটা 400xের জায়গায় এখানে কী হয়ে যাবে, শুধুমাত্র 500x হয়ে যাবে, কারণ প্রস্থ বেশি হয়ে গেছে। তাহলে এখান থেকে এক্সের সমাধান পেয়ে আমরা পাচ্ছি 8, এক্স মানে 8 পাচ্ছি। তাহলে প্রস্থ 4 ডেসিমিটার বেশি হলে ট্যাঙ্কের গভীরতা হতো 8 ডেসিমিটার, ঠিক আছে, এখানে এটা সমান 8, তো এক্স সমান 8, তাহলে প্রস্থ 4 ডেসিমিটার বেশি হলে ট্যাঙ্কের গভীরতা হতো 8 ডেসিমিটার। দেখো এখানে 8 ডেসিমিটার লিখলে চলবে কি চলবে না, দেখো দেখো এখানে ট্যাঙ্কটা কতটা গভীর হবে লিখেছে, কোনো কিছু বলার নেই, তাই এখানে আমি 8 ডেসিমিটার রাখতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু যদি বলতো যে কত মিটার গভীর করতে হবে, তাহলে এখানে আমাকে চেঞ্জ করে আবার মিটার ট্রান্সফার করতে হতো, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। যদি বোঝার কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকে এ পর্যন্তই।